মোহে মায়ায় পড়ে আল্লাহ তাআলার যদি ইবাদতকে সে বজায় না রাখে, নবীজি বলেন সেই বেঈমান কাফেরকে কবরের মধ্যে যখন রাখা হবে, তাকে কবরে যখন রেখে দেওয়া হবে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে দুই ফেরেশতা আসবেন। ফেরেশতারা এসে তাদের কি করবেন? সওয়াল জবাব তাদের সঙ্গে হবে। সওয়াল করবে, প্রথম সওয়াল হবে, রে আল্লাহর গোলাম তুমি বলো তোমার রবকে, মান রব্বুকা, তোমার রবকে। সে জবাব দিতে পারবে না। আমি সংক্ষেপে আপনাদেরকে বলে এগিয়ে যাচ্ছে, সে জবাব দিতে পারবে না। বলা হবে মান নবিয়ুকা, তোমার নবীকে তুমি বলো। সে জবাব দিতে পারবে না। সে বলবে আমি জানি না, আমার জানা নাই। সে আফসোস করবে আর বলবে আমি জানি না। বলা হবে মা দীনুকা, হে আল্লাহর গোলাম তুমি বলো পৃথিবীতে যে তুমি বসবাস করতে, যে ধর্মে তুমি ছিলে, সে ধর্মের নামকে, তোমার দ্বীনের নামকে তুমি বলো। সে জবাব দিতে যখন পারবে না, আল্লাহর নবী বলেন সে জবাব দিতে যখন পারবে না, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, রে আল্লাহর গোলাম, আল্লাহর পক্ষ থেকে ওই আল্লাহর গোলামের জন্য আওয়াজ আসবে। ফেরেশতাদের কানে আওয়াজ পৌঁছে যাবে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ফাফরিসুহু মিনান নারি ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। এই আওয়াজ যখন ভেসে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন রে আমার ফেরেশতারা, এই বান্দা আমার হচ্ছে মিথ্যাবাদী বান্দা, একে কি করো, এর কবরটাকে জাহান্নামের সঙ্গে সংযুক্ত করে দাও, জাহান্নামের বিছানা তার কবরে বিছিয়ে দাও, জাহান্নামের বিছানা তার কবরে বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক তাকে পরিয়ে দাও, জাহান্নামের সঙ্গে তার কবরটার সংযুক্ত করে দাও। এই করে কবরটাকে ভয়ঙ্কর জায়গা বানিয়ে দেওয়া হবে। রে আল্লাহর গোলাম, মা আমার বোন, আজকে সে কবরকে বলে আমি আপনি ভুলে আছি, আজকে আমি আপনি কবরকে বলে ভুলে আছে। ভয়ঙ্কর জায়গা যে কবর, কবর যে হলো আযাবের জায়গা। শুরু হয়ে যাবে আমার আপনার জাকামদানি শুরু হয়ে যাবে। আমল যদি আমার আপনার সঠিক না থাকে, কবরে আমাকে আপনাকে জাহান্নামের শাস্তি করতে হবে, কোনো উপায় রবে না, রবে না, রবে না। কবর হলো ভয়ঙ্কর জায়গা। কবর দেখেছি, কবরের শাস্তি এখনো আমি আপনি দেখিনি। দেখবো কবে? মৃত্যু হবে যবে, যখন আমার আপনার মরণ হবে, আমি আপনি কবর দেখে নেব, কবরের শাস্তি দেখে নেব। আল্লাহর নবী বলেন কবর ভয়ঙ্কর জায়গা। বেঈমানের জন্য কবরটাকে কি করে দেওয়া হবে? সংকুচিত করে দেওয়া হবে। বেঈমানের কবরে বেঈমানকে কবরের দুই পাশের মাটি দিয়ে তাকে চাপ দেওয়া হবে, কবরে জাহান্নামের আগুন দিয়ে তার কবরটাকে সাজিয়ে দেওয়া হবে, জাহান্নামের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হবে। শুধু তাই নয়, ওই কবরে জাহান্নামীকে, কবরের ভিতরে বেঈমানকে, যার আমল সঠিক নাই, তাকে কবরে যখন রেখে দেওয়া হবে, বিশ্বনবী দয়ার কান্ডারে বলেন ওর যে শাস্তি শুরু হবে, শাস্তির কথা নবীজি আমার বলতে গিয়ে বলেছেন এত শাস্তি তাকে দেওয়া হবে, এত শাস্তি দেওয়া হবে, সে শাস্তি এতটাই ভোগ করবে, এত কষ্ট তাকে দেওয়া হবে যে কষ্টের কারণে, শাস্তির কারণে সে চিৎকার করবে। পৃথিবীর সমস্ত প্রাণী সে শব্দ শুনতে পাবে, তার আওয়াজ শুনতে পাবে, পৃথিবীর সমস্ত প্রাণী শুনতে পাবে, শুধুমাত্র জিন ইনসান শুনতে পাবে না, পাবে না, পাবে না। কত ভয়ঙ্কর জায়গা। আল্লাহ নবী বলছেন লাউলা আল্লাহ তাতাফারুন লা দাআউতুল্লাহ আইয়ুসমিআকুম মিন আযাবিল কবর। নবীজি বলেন আমার যদি এটা ভয় না থাকতো রে উম্মাহ, যে তোমরা কবরে, কবরস্থানে মৃত্যুকে, মাইয়িতকে মাটিয়ে দিতে যাবে না, এই ভয়টা যদি আমার না থাকতো, আমি আল্লাহর কাছে দোয়া করে দিতাম, আমি দোয়া করতাম আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে কবরের শাস্তি যে হয়, কবরে যে কবরবাসীকে শাস্তি দেওয়া হয়, তারা যে শাস্তির কারণে, কষ্টের কারণে চিৎকার করে, এই চিৎকারের ধ্বনিটা তোমাদের কানে এসে পৌঁছাতো। কিন্তু আমি নবীজি, আমার একটা ভয় আছে,
আমি এটা ভয় করি যদি শুনতে পেতে রে, যদি তোমরা শুনতে পাও, তাহলে তোমাদের মৃত্যু ভাই, মৃত্যু বাবা, মৃত্যু মাকে মাটি দিতে যাবে না। এতটাই ভয়ঙ্কর জায়গা কবর, এতটা ভয়ঙ্কর জায়গা কবর, এতটা ভীতিকর স্থান। এই আল্লাহর গোলাম আজকে সে কবরকে বলে আমি আপনি ভুলে আছি, কবরকে বলে ভুলে আছে, অন্ধকার বাড়িকে বলে ভুলে আছে। আজকে মোহমায়ায় পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে গিয়ে, এ দুনিয়ার ধোকাদারি দুনিয়ায় পড়ে গিয়ে আমি আপনি পরকালের জীবনের কবর, প্রথম স্টেশন কবর, প্রথম